হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা। বলেইছিলাম কিছু প্রবলেমের জন্য কয়েকদিন ভিডিও করতে পারিনি। প্রবলেম বলতে ওর বড় মামার অনেক দিন ধরে শরীরটা খারাপ, কিন্তু তবুও নিজে নিজে ধরলে এসে বসছিল বা নিজে নিজে একটু বাইরে দিয়ে বেরোতে পারছিল। কিন্তু কদিন, এক সপ্তাহ হলো আমাদের ঠিক পুজোর পরেতেই খুব বাড়াবাড়ি হয়ে যায়। ওই জন্য মাও দুদিন যে দেখে এলো। তারপরে আবার আমরা যে দেখতে গিয়েছিলাম, দিয়ে আরামবাগে ভর্তি করা হয়েছিল, কিন্তু আরামবাগ থেকে ডাক্তার বললো আর কিছু করার নেই, ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো, এর আগেও স্ট্রোক হয়েছিল। তো ওই জন্য বাড়ি নিয়ে চলে আসা হয়েছিল। যেদিনে বাড়ি নিয়ে আসা হয় জাস্ট অ্যাম্বুলেন্স থেকে ঘরেতে নামানো হয়েছে আর মারা গেছেন। কিছু করার নেই, তাই বুঝতেই পারছো। মা ছিল সেখানেতে, তারপরে এসে ও যেহেতু ওর মামা, তাই ওকেও কাজ করতে হয়েছে। মামারও 10 দিনের কাজ ছিল, সেই সব কাজকর্ম মিটিয়ে বাড়ি এসে তারপরে আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি। তো চলো, অনেক দিন বাদে যেহেতু দেখা, তো অনেক দিন পরেও বনিও আসছে আজকে। যেহেতু আমরা বাড়িতে থাকিনি, তাই ও 2 সপ্তাহ আসেইনি। আর আসছে বলতে আমি অনেক দিন বাড়ি যাইনি, ওই জন্য সেই মেলা দেখতে গেছিলাম, ওই জন্য বাড়ি যাব আজকে। ও আসছে, তাহলে একসাথেই চলে যাব। আর দিতে তো যাবে, তো দেখা যাক ও থাকে না থাকবে না, তার তো ঠিক নেই। বাবা যদি কাজ পড়ে তাহলে চলে আসবে, আর না হলে থাকবে। তো আজকে বিকালে বেরোবো। বনি আসবে, কম্পিউটার শিখবে, কম্পিউটার শিখে এখানে আসবে, দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিকালে একসাথে চলে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো মায়ের চা করা হয়ে গেছে, মা ওখানে ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে আর চাটা খাবে। ওখানে চানাচুর রুটি সব কিনেছি আজকে, আর আমার গ্রিন টিটা এখানেতে বসিয়েছি। তো ওকে বললাম একটু চা খেয়ে যেতে, বললো খাবো না, বা দোকানে যেয়ে খেয়ে নেবো। ও যাচ্ছে বাজার করতে, সেরকম কিছুই বাজার নেই, যেহেতু মামা বাড়ি গেছিলাম। তো ওই জন্য একেবারে চিকেন মাছ সমস্ত কিছু নিয়ে আসবে, এসে তারপরে ও রুটি খাবে। তো বুনি এলেই তো মানে বাবা হচ্ছে চিকেন করবেই মাস্ট, তো মাটন করবে বলছিল, কিন্তু বনি বললো আমি খাবো না, ওই জন্য চিকেন হবে। আর দেখি যদি বিরিয়ানি হয়, কিনে নিয়ে আসবে। অনেক দিন বাড়িতে বিরিয়ানি হয়নি, খাওয়াও হয়নি, ওই জন্য হয়তো আনতে পারে, আর না হলে ভাত হবে, দেখা যাক কি হয়। ভাত তো এমনি করতেই হবে, কারণ মা খাবে, ঠাকুমা খাবে। আর দেখি কি হয়, তাছাড়া একটু পোস্ত হবে, ঠাকুমার মাছ হবে, আর একটু আলু ভাতে হবে। তো চলো রান্না বান্না জোগাড়টা করে নিই। একটু সিম ভাজা হবে, আর ঝোলের আলু কেটে নিই, পেঁয়াজ কাটতে হবে। তো কাটাকুটি করে নিয়ে একবারে রান্না বসাবো। তো এইমাত্র বাজার থেকে এলো। কি ওটা? এটা চিকেন আছে, আর এটাতে ওই সবজি মাছ। তো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা ফুটছে আর একদিকে সিমগুলোকে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। তো ওকে এরপরে খেতে দিয়ে দিই। ও খাবে হচ্ছে যে রুটি খায়, রুটি আর নিরামিষ একটু আলুর তরকারি আছে, সেটাই ওকে এরপরে খেতে দিয়ে দেবো। ও খেয়ে ব্যাংকে যাবে, যখন ব্যাংকে থেকে আসবে তখন একবারে বনিকে নিয়ে আসবে আর বিরিয়ানিটা নিয়ে আসবে। হুম। প্রায় রান্নায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে চিকেনটার মশলাটা কষছে, চিকেনটা হলেই হয়ে যাবে। আর এদিকেতে যে পোস্ত, সিম ভাজা আর মাছ ভাজা, ভাত হয়ে গেছে, চিকেনটা হলেই হয়ে গেল। আর ও গেল খেয়ে দিয়ে বনিকে আনতে। বনি আসুক, এলে দুটি মুড়ি খাবো। খাইনি, কারণ ও আসুক, এলে একবারই খাবো, ও তো খাবে, তা আমি খাইনি। ও খেয়ে চলে গেল বনিকে আনতে, বনি এলে মুড়ি খাবো। বনি চলে এসেছে, বনি আর মুড়ি খেলেও না, ও পাউরুটি ছিল একটা, সেটা খেয়েছে আলুর তরকারিটা দিয়ে। আর যেহেতু বিরিয়ানিটা গরম ছিল, জিজ্ঞাসা করলাম একটু গরম খাবি, বললো দে তাহলে। ওই জন্য একটু বিরিয়ানি দিই, একটু গরম বিরিয়ানিটা খাক। আর একটু চিকেনটা কষা হয়ে গেছে, সেটাও একটু দিই। তো ওর খেতে করতে আমি ওকে দিয়ে আমি একটু কিছু খেয়ে নিই। দেখি আমি একটু মুড়ি খাবো, বিরিয়ানি যখন দুপুরে খাবো আর খাবো না, দুটি মুড়ি খাবো। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারের জন্য ঠান্ডা কিছুতেই আর কমছে না, ওই জন্য একটু বাসক পাতা নিয়ে এসেছি, নিয়ে এসে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ওই জলটা খাবো। আর ওকেও এসেছে,
চলে এলো, ওই জন্য ও বললো একটু চিকেন দিতে, ওই জন্য ওকে আবার একটু চিকেন দিয়েছে, ও খাচ্ছে। তো এরপর খাওয়া দাওয়া করে নেবো, ওই জন্য স্যালাড কাটতে বসে গেছি। বিরিয়ানি তো স্যালাড মাস্ট, তাই শসা, পেঁয়াজ, নুন আর কাগজি লেবু কেটে মাখিয়ে নিই, দিয়ে তারপরে খেতে বসবো। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মা ওখানে থালা বাসনগুলো ধুচ্ছে আর ও হচ্ছে গাড়িটা ধুচ্ছে, ওই জন্য বনি ফাঁকে দাঁড়িয়ে আছে। আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই, কাজ বলতে ছাদ যাচ্ছি, ওই গাছগুলো আছে, কাল থেকে তো মা জল দেবে, আজকের দিনটা আমি দিয়ে যাই, ওই জন্য ছাদে এসে গাছগুলো জল দিয়ে দেবো। সব গাছগুলো মানে বেঁচে নেই, আর ওই মামা বাড়ি গেছিলাম তো, তখন হচ্ছে যে গাছগুলোই জল দেওয়া হয়নি, তখন রোদের প্রচুর জোর ছিল, কিছু গাছ মানে 2-4টে গাছ আর কি মরে গেছে, আর বাকিগুলো আছে, চলো তোমাদের দেখাচ্ছি। গাছটা বেঁচে আছে আর এই ফুল গাছগুলো বেঁচে আছে, ওইখানে ওই যে বেগুন গাছ দুটো মরে গেছে আর দুটো গাঁদা গাছ মরে গেছে, বাকি এগুলো বেঁচে আছে। তো জল দিয়ে নেমে এসে দেখলাম যে ওর তখনও গাড়ি ধোয়া কমপ্লিট হয়নি, ওই জন্য ও এখনও গাড়িটা ধুচ্ছে, আমি তাই একবার ফাঁকে এলাম, এরপরে উপরে গিয়ে রেডি হয়ে নেবো। তো আমি ও গাড়ি ফাড়িগুলো ধুচ্ছিল, সেখান থেকে এসে আর বনিকে নিয়ে একটু মাসি ঘর গেছে, তোমরা জানো আমার এখানে মাসি বাড়ি, তো কিছু করার নেই, এক কাছে দুটো কুটুম বাড়ি হলে মানে একজনের কাছে এলে একজনের কাছে না গেলে রাগ হবে, কারণ যদি বনি মাসি ঘর এসে চলে যেত যেমন আমার রাগ হতো, সেরকম আমার কাছ থেকে এসে চলে গেলে মাসি বাড়ি না গেলে ওরও রাগ হবে, তাই ওকে নিয়ে একটু বনিকে নিয়ে একটু গেছে মাসি বাড়ি, ততক্ষণকে আমি রেডি হয়ে নিই, ওরা ফিরে এলে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়লাম, ও গাড়ি নিয়েই যাচ্ছে কারণ ও চলে আসবে, ও থাকবে না। আর বনি হচ্ছে একটা চকলেট ছিল আমার কাছে, সেটাই খাচ্ছে, ওই জন্য ওকে রাগাচ্ছিলাম যে বিরিয়ানি খেয়ে এসেও চকলেট খাচ্ছে, কারণ সেদিনে হচ্ছে দুটো চকলেটও নিয়ে গেছিলো, সেটা আমি একটা খেয়েছিলাম, একটা রেখে দিয়েছিলাম, সেটাই ও খাচ্ছে। আর প্রায় কাছাকাছি চলে এসেছি। তো চলো বাড়ি পৌঁছে গেছি, আর দরজা গড়ায় এসে একটুখানি ঠোকা মেরে মেরে দেখছিলাম বাঘা কোথায় আছে, দেখছি ও বাবা যেমনি ঠোকা মেরেছি তেমনি সঙ্গে সঙ্গে দরজাকে চলে এসেছে, মানে তখনও ঘর ঢোকেনি, ঘরের ভেতরে শোয় আর কি সন্ধ্যে থেকে, কিন্তু তখনও ঢোকেনি, তাই মা এসে দরজাটা খুলে দিল, ও মায়ের সাথে সাথে ও আমাদেরকে স্বাগত জানাতে চলে এসেছে। তো চলো ওকে একটু আদর করে নিই, কারণ নাহলে ছাড়বে না, আবার বনিকে পেয়েছে, কিন্তু বনি ওকে ধরে নিয়ে চলে যাচ্ছে, কারণ চন্দন মানে প্রচুর ভয় খায় ওকে, ওই জন্য ও এসেছে বলে ওকে ধরে নিয়ে চলে গেছে, আর ও ঘর ঢুকতে তারপরে ওকে ছাড়বে, বনিকে সারা দিন দেখতে পায়নি, ওই জন্য বনির কাছে আগে একটু আদর খেয়ে নিই, তারপর আমি তো 2 দিন রইলাম। তো চলো ও আর বসলো না, যেহেতু কাজ আছে, দেরি করে লাভ নেই, তাই অল্প একটু মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লো, আমরা আবার বেরিয়ে এলাম, আমি মা বাবা বনি সবাই এলাম। ঠিক আছে তো যতটা সম্ভব ও আবার মানে কালকে সন্ধ্যের দিকে হয়তো আসতে পারে, নাহলে পুজোর দিনে আসবে, না শুকোতে হবে ওকে। চলো দুগ্গা দুগ্গা। তো ও চলে গেল এইমাত্র, আর আমিও চেঞ্জ করে একবারে আবার রেডি হয়ে নিয়েছি, একটু বাজার যাব, এলেই তো এখানে একটু বেরোনা হয় সন্ধ্যের দিকে, বাবাকে বললাম দাঁড়াতে, বাবা বললো তোরা আয়, আমাদের তো দেরি হচ্ছে একটু, তো ওই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি, আমি আর বনি যাচ্ছি একটু বাজার, আর ও চলে গেল বাড়ি। বাজার এসে সমস্ত কাজকর্ম মিটিয়ে কিছু জামা কাপড় সেলাই করতে দেওয়া ছিল টেলারিংয়ে, সেগুলো দিলাম, দিয়ে ফুচকা খাচ্ছি, খেয়ে বাড়ি চলে যাব। তো বাড়ি এসে ঠাকুমার কাছে ওখানে বসেছিলাম, ঠাকুমা টিভি দেখছিল, ওখানে একটু গল্প করছিলাম, ঠাকুমা ছিল আর বাবা বাজার করে নিয়ে এসেছিল, মা সেইগুলোই সমস্ত কিছু গুছিয়ে রাখছিল, তাই মাও ছিল, ওখানেই বসেছিলাম। বাড়ি এসে একটু ঠাকুমার কাছে বসেছিলাম, মা ওই বাজারগুলো গোছাচ্ছিল বলে, তারপরে হচ্ছে হাত পা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিলাম, এরপরে বসি, আর বাবা এলে তারপরে খাওয়া দাওয়া হবে। তো বাবা চলে এসেছে, আমরা এরপর খাওয়া দাওয়া করে নেবো। আমি বাজার গিয়েছিলাম যখন চপ নিয়ে এসেছিলাম, আর মাও মটর কলাই ভিজিয়ে রেখেছিল, সেটাই বুনি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছে, তাহলে চপ মটর কলাই ভাজা, শাকালু ছিল, শাকালু পেঁয়াজ নিয়ে একবারে মা খেতে দেবে, আমাদের এখানে ভাজা হয়ে গেলে সব নিয়ে, যেহেতু ঠান্ডা তাই ঘরের ভেতরে চলে যাব,
রান্নাবেলায় আর খাওয়া হবে না। আর ঠাকুমা যেহেতু নিচে বসে খেতে একটু অসুবিধা হয়, বসতে পারবে, ওঠার সময় কষ্ট হয়, তাই ঠাকুমা মানে তক্ত বসে বসেই খেয়ে নিচ্ছে, আর আমরা সবাই নিচে বসেছি। তো বাজে এখন 11:30। অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে জেঠুদের বাড়িতে গেছিলাম, বৌদি, আমি, ছোটদাদা, বনি সবাই মিলে গল্প করছিলাম। তো ফোনটা যেহেতু মানে চার্জ থাকেনি, তাই চার্জে দিয়ে গেছিলাম। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমরা কীরকম আড্ডা মারি। তো কাল কিংবা পরশু যেদিন আবার আড্ডাতে বসবো, সেদিনে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।